আমি এখানে আসার সৌভাগ্য পেয়েছি। বাবা ভোলানাথ তো অন্তর্যামী। আমার প্রকৃত পরিচয় ও আমার এখানে আসার বৃত্তান্ত ওনার ধ্যানভঙ্গ হলে উনি নিশ্চয়ই আপনাকে জানাবেন মা। ওনার অর্ধাঙ্গিনী হিসেবে আমি ধ্যান যোগে এখনই তোমার প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত হতে পারি বৎস? তুমি তাহলে মর্তলোকবাসী এক জীবন্ত জীবাত্মা। তোমার নাম দৈববাণী চৌধুরী। গত শ্রাবণ মাসে সপরিবারে তো মর্তলোকে ছিলেন আপনারা। দুর্গাপুজোতেও মর্তলোক থেকে ঘুরে এসেছেন। আসছে বাসন্তী পুজোয় সপরিবারে মর্তলোকে যাবেন তো মা? মর্তলোকের জাহান হয়েছে ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা আমাদের পূজার মধ্যে তো আমি আর খুঁজেই পাই না। বাইরের চাকচিক্য, প্রতিযোগিতা আর নিজেদের সাজসজ্জা নেই বেশিরভাগ মানুষ ব্যস্ত। এই তো গেল দুর্গাপুজোয় কি সব রিল না ব্লগ বানাবে বলে আমাদের ভোগ গ্রহণ করার আগে ভোগের সমস্ত ছবি তুলে প্রিয়জনদের পাঠিয়ে দিল। ব্যাস, এজন্য বেশ কিছু মণ্ডপে এবছর আমাদের ভোগ গ্রহণ করে ওঠাই হয়নি। তাই আগের মতো মর্তলোকে যেতে আমাদের আর ভালো লাগে না। মর্তবাসী কিভাবে পুজো করলে তুমি সন্তুষ্ট থাকবে মা? আগে বনেদি বাড়ির পুজোগুলোয় বেশ সন্তুষ্ট হতাম। কেমন একান্নবর্তী পরিবার মিলে মিশে ভালোবেসে নিষ্ঠা করে আমাদের পূজা করত। কিন্তু এখন তো ওরা সম্পর্কের পবিত্রতাই হারিয়ে ফেলছে। নারীকে সম্মান করছে না, প্রকৃতিকে যত্ন করছে না। এখন মর্তলোকে যেতে আমাদের বেশ অস্বস্তি হয়। ওরা তো তোমাদেরই সন্তান মা। আসলে তোমরাই তো ওদের বাবা মা। ক্ষমা করে ওদের সঠিক পথ দেখাও মা। ঠিকই বলেছ, ওরা তো আমাদেরই সন্তান, আমাদেরই অংশ। ওরা, ওদের মধ্যেই শিব, ওদের মধ্যেই পার্বতী। কিন্তু ওরা যদি জাগতিক প্রলোভনে পড়ে এই পরম সত্যকে ভুলে বসে থাকে, তাহলে আমি কি করি বলো তো? মর্তবাসীর সুমতি ফেরাও মা। মনুষ্য জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার কোনো উপায় নেই মা। মনুষ্য জাতিকে রক্ষা করার দায়িত্ব নিশ্চয়ই আমার। মনুষ্য জাতিকে সৃষ্টি করেছিলাম আমার এই সাধের জগৎ সংসারকে রক্ষা করার জন্য, শোষণ করার জন্য তো নয়। কিন্তু ওরা যদি নিজেদের শ্রেষ্ঠত্ব একাই প্রমাণ করার জন্য প্রকৃতির ওপর অকথ্য অত্যাচার চালায়, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, তাহলে ওদের কর্মফলই তো ওদের বিনাশ হয়ে ওদের সামনে আসবেই। ত্রিদেব তখন ওদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবেন না বিধির বিধানকে খণ্ডন করে। তাহলে কি করে ওদের দুর্গতি নাশ হবে মা? এই সাধের জগৎ সংসার আর আমার সন্তানদের সুরক্ষিত রাখবো বলেই তো যুগ যুগ ধরে কত অসুরেরা আমি বধ করেছি। কিন্তু তখন তো দেবতা, নর, অসুর সবাই ভিন্ন ভিন্ন লোকে বসবাস করত। কিন্তু এটা তো কলিযুগ। এখন তো দেবতা, নর, অসুর সবাই একই দেহে বসবাস করে। এখন তো আমি চাইলেই অসুর বধ করতে যেতে পারি না। জগৎ জননী মা তুমি, মহাকাল তোমার পদতলে ধরতে প্রস্তুত। তুমিই পারো মর্তবাসীকে
আসুরিক শক্তির কবল থেকে রক্ষা করতে। ওরা আমার উপাসনা করে ওদের মধ্যে থাকা আসরিক প্রবৃত্তিকে ধ্বংস করার জন্য শক্তি চায় না। ওরা জাগতিক প্রলোভনে মেতে উৎসবে মেতে থাকতে পছন্দ করে। তাই প্রতি বছর মণ্ডপে মণ্ডপে আমার দুর্গতি নাশিনী রূপের পূজা তো হয়, কিন্তু অসুর বধ আর হয় না। তাই ওদের দুর্গতিও নাশ হয় না। তাই আমার আর কিছু করার নেই বৎস। নিজেকে আজকাল বড্ড অসহায় মনে হয়। ওনার ধ্যানভঙ্গ হওয়ার সময় হয়েছে। ওনার জন্য আমাকে ভোজন প্রস্তুত করতে হবে। তুমি এখন এসো মা। হরগৌরীর যুগল রূপ দর্শন করে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হলাম আমি আজ। আহা, কি শান্তি শিবলোকে! সত্যম শিবম সুন্দরম। আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন। সবার কল্যাণ হোক। ॐ श्रीलक्ष्मी नमः। ॐ श्रीनारायणाय नमः। ॐ श्रीलक्ष्मै नमः। ॐ श्रीनारायणाय नमः। ॐ श्रीलक्ष्मै नमः। ॐ श्रीनारायणाय नमः। अखण्डं विष्णुकार्यं जगद्व्यापं चराचरं तत्पदं प्रकाशयन्त्यै तस्मै श्रीलक्ष्मै नमः। नारायण नारायण नारायणम्। ॐ श्रीलक्ष्मै नमः। जगज्जालपालं गजकण्ठमालं शरच्चन्द्रबालं महादैत्यकालं नभो नीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं सदाम्बोधिवासं गदपुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं लसत्पीतवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं रमाकण्ठहारं श्रुतिव्रातसारं जलान्तर्विहारं धराभारहारं चिदानन्दरूपं मनोव्यस्वरूपं धृतानेकरूपं भजेऽहं जयाजन्महीनं परानन्दपीनं समाधानलीनं सदैवानदीनं जगज्जन्महेतुं सुरानीकहेतुं त्रिलोकैकसेतुं भजेऽहं মর্তবাসীর দুর্দশা যে আর সহ্য হয় না আমার। ঘরে ঘরে রোগ ব্যাধি আলস্য হিংসা আর সম্পর্কের টানাপোড়েন নিজেদের পবিত্রতা ও বিশ্বাসকে বিসর্জন দিচ্ছে। আর ওদিকে আমাকে প্রতিদিন বরণ করে
পুজো করছে মানুষ। সম্পর্কের সম্মান ও স্থায়িত্বকে বজায় না রেখে সেই সংসারেই আবার চিরতরে থাকার অনুরোধ করছে আমাকে। হে স্বামী, ওদের সুবুদ্ধি প্রদান করুন। তোলা হয়েও না শ্রী, মনুষ্য জাতিকে ধর্মপথ প্রদর্শন করব বলেই তো বারবার এই মর্তলোকে আমি অবতীর্ণ হয়েছি। ক্রেতা এবং দাপরে দুবার তোমাকেও সঙ্গে নিয়ে লীলা করে এসেছি। সুপবিত্র প্রেমের বাণী প্রচার করেছি। কত কষ্ট সহ্য করে মানুষ জন্ম নিয়েছি, যাতে ওদের উদ্ধার হয়। দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করার মধ্য দিয়ে যে কোনো নরই যে নারায়ণ সম হয়ে উঠতে পারে, সে কথা বুঝিয়েও এসেছি। তবুও যদি ওরা পথভ্রষ্ট হয়ে পড়ে, তোমার আমার কি বা করার আছে বলো? শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের জয় হোক। শ্রী বৃদ্ধি হোক তোমার। তুমি কে মা? চৈতন্য হোক তোমার। ইনি একজন জীবন্ত জীবাত্মা, যিনি ধর্মরাজে ছাড়পত্র প্রাপ্ত করেছেন এবং পরলোকে মনোবাঞ্ছিত স্থানে ভ্রমণ করার পরম সৌভাগ্য লাভ করেছেন। ওনার শুভ নাম দৈববাণী চৌধুরী। উনি দেবভূমি ভারতবর্ষের বাসিন্দা। মর্তলোকে প্রতি বৃহস্পতিবার আম শাখা দিয়ে ঘট পেতে তোমার পূজা করতাম মা। মর্তলোকে সবার প্রিয় দেবী তুমি মা। মর্তলোকে সবাই তোমাকেই চায় মা। না না, ওরা আর আমাকে চায় না। ওরা তো শুধু যেন তেন প্রকারেণ টাকা, সম্পত্তি আর যশ চায়। ওরা শ্রীবৃদ্ধি চায় না। আর তাছাড়া ওরা যে আমার স্বামীকে প্রতিদিন পুজো করে, ওনার যথাযথ সম্মান রক্ষার প্রচেষ্টা কখনো করে না। অহংকার আর উদ্ধত্ত আমার কখনো সহ্য হয় না। তুমি যদি এরকম বলো মা, তাহলে তো সব ছাড়খাড় হয়ে যাবে। হে শ্রী নারায়ণ, আপনি কৃপা করে মনুষ্য জাতিকে গীতা পাঠ করার মাধ্যমে আপনাকে সম্মান করতে বাধ্য করার ব্যবস্থা করুন, যাতে মা লক্ষ্মী ঘরে ঘরে অচলা হয়ে বাস করতে পারেন। গীতার সঠিক অর্থ বিচার বিশ্লেষণ এবং অধ্যয়ন না করে কেবলমাত্র গীতার অক্ষরগুলি পাঠ করে তো কোনো লাভ নেই। নিজেদের জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে ধর্মযুক্ত সুকর্ম করার জন্য গীতার জ্ঞানকে ওদের আত্মস্থ করতে হবে তো। তাই এখন মর্তলোকে শুধু নিয়ম রক্ষা করতে যেতে হয়, তাই যাই। ইচ্ছে থাকলেও আর বেশি দিন ঘরে ঘরে আমার থাকা হয়ে ওঠে না। তা সে যতই পাঁচালি পড়ুক আর ঘট পেতে পুজো করুক। কি করলে মা তুমি ঘরে ঘরে সুস্থিরা হয়ে বাস করতে পারবে মা? মর্তলোকে নারীর যত রূপ আছে, সেই সমস্ত রূপের মধ্য দিয়ে ঘরে ঘরে আমি গৃহলক্ষ্মী রূপে বসবাস করি। পুরুষ মানুষ যদি প্রকৃতি স্বরূপা এই নারীকেই ভালোবেসে আগলে না রাখে, আর নারী যদি তার নারীত্বকে স্বমহিমায় বজায় রেখে চলতে না পারে, তাহলে তো কালক্রমে এই জগৎ সংসার একদিন শিথিল হয়ে পড়বেই। আর আমিও মর্তলোক ত্যাগ করতে বাধ্য হব। যেমন কর্মের বীজ বপন করবে, তেমনই তো ফল ফলবে। এটাই যে বিধাতার
সম্পদ, করুণাময়ী মা তুমি, দয়া করো। আমার একটা ছোট্ট প্রার্থনা ছিল মা। বলো, কি তোমার প্রার্থনা? মা লক্ষ্মী, আমি এই জন্মে যে বিদ্যালয়ে শিক্ষকতা করতাম, আমার সহকর্মীদের আমি কথা দিয়েছিলাম পরলোকে এলে তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। তাই শ্রী লক্ষ্মীনারায়ণের কৃপায় আমার সহকর্মীদের সব দিক থেকে যেন শ্রীবৃদ্ধি হয়, এই কৃপা আপনারা গ্রহণ করুন। তথাস্তু। আমার বরের ওদের অবশ্যই শ্রীবৃদ্ধি হবে, কিন্তু সেই স্ত্রীকে ওরা কিভাবে ধরে রাখতে পারবে সেই বিষয়টি কিন্তু ওদের চিন্তা ভাবনা আর কর্মের ফল দ্বারাই নিয়ন্ত্রিত হবে। কিন্তু অসংখ্য ধন্যবাদ যুগলকে। আমার শতকোটি প্রণাম গ্রহণ করুন। ঐশ্বর্যপূর্ণ বৈকুণ্ঠ ধাম পরম আনন্দময় ধাম। এবার তুমি এসো মা। ধর্মরাজের আজ্ঞা অনুসারে তোমার আর কেবলমাত্র 1 প্রহর সময় বাকি আছে। তোমার কল্যাণ